আর দাদা তুমি বারবার কিন্তু বলছো কাঁটা কোথায় করবো, কাঁটা করার একটা ভালো পজিশন। এখানে একটা মেশিনে ধরো বুম ক্র্যাক হয়ে গেছে, আর বুমটা আজ নামাবে। সেই আগের দিন আমি ভিডিওতে তোমাদেরকে মধ্যে বলছে সব থেকে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছে। বন্ধুরা আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমাদের জেসিবির যে হেডলাইট হয়, হেডলাইটের হোল্ডার কিন্তু বারবার গলে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য আমরা দোকান থেকে এই হোল্ডার নিয়ে চলে এলাম। তো হোল্ডারগুলো এবার দেখে নাও। এই হোল্ডার বিশাল শক্ত মজবুত, দেখতে পাচ্ছ। বারবার কিন্তু গলে গেছে, দুটোতেই দুবার চেঞ্জ করেছি, দুবারই গলে গেছে। সেজন্য কিন্তু এই হোল্ডার আমরা নিয়ে এলাম। বিশাল শক্ত মজবুত, ঠিক আছে। এই বাল্ব এখানে লেগে যাবে, বারবার গলে এসে সেখানে নিয়ে চলে এলাম। তো চলো মেশিনের কাছে যাই আর তোমাদেরকে দেখাই গা যে হোল্ডারটা কিভাবে লাগাবো, সমস্ত কিছু। তো চলো মেশিনের কাছে যাই। আজকে রবিবার, আর আজকে আমাদের যে লাইটটা আছে, তারা জেসিবির লাইটগুলো, এই হোল্ডারগুলো একদম পুড়িয়ে গেছে। দেখো এগুলো নতুন নিয়ে এলাম দোকান থেকে, এগুলো লাগাবো। আর এই হোল্ডারগুলো দেখো, ঠিক আছে, একটা ফিটিং করলাম। আর এই পাশে আরও কিন্তু হোল্ডারগুলো সব পুড়িয়ে গেছে, ঠিক আছে। কীরকমভাবে পুড়িয়েছে তো একবার দেখো, পুড়ে একদম শেষ। মানে যে লাইটটা জ্বলছে না কেন হট করে, দেখো। কোম্পানির হোল্ডার যতবার নিয়ে আসছি, যতবার লাগাচ্ছি, ততবার কিন্তু চলে যায়, ঠিক আছে। এই কোম্পানির পগলাটের সঙ্গে ফ্রি ছিল না, এরকমভাবে জ্বলিয়েছে, একদম পুড়ে শেষ। তো ওপাশেটা লাগালাম, ওপাশেটা কিন্তু কাজ করছে। এবার দেখি গোটাই লাগিয়ে, ঠিক আছে। তো চলো এগুলো সব ফিটিং করি। আর এখানে বন্ধুরা ফগ লাইটগুলো কিন্তু ঠিক করে দিলাম, ঠিক আছে। তো এবার কেমন জ্বলছে তাই দেখো, দুটো লাইটই কিন্তু আমি লাগালাম, ঠিক আছে। এবার দুটো লাইটই জ্বলিয়ে দেখবো টেস্ট করে যে এবার জ্বলছে নাকি, ঠিক আছে। তো চলো দেখি। আর এদিকে বন্ধুরা দুটো লাইটই কিন্তু চলে এসেছে, দেখো জ্বলছে একটা আর একটা, দুটোই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। দুটোই রেডি করে দিলাম। আমি নিজেই মিস্ত্রি, ঠিক আছে। তা মিস্ত্রি ভরসা করি না, নিজেই করে দিলাম। তো চলো লাইটগুলো এবার অফ করে দিই। আর এই তারগুলো শুধু ব্ল্যাক টিপ মারতে হবে, দেখছো জয়েন্টগুলো কম হয়ে গেছে। মানে প্রায় ধরো কোম্পানি হেডলাইট লাগাচ্ছে, প্রায় কিন্তু খারাপ হয়ে গেছে। আর বন্ধুরা তোমরা যারা জেসিবি চালাও তাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, মাটির হোক বা সমস্ত মেশিনে যদি ক্রসে গ্রিজ না করা হয়, তাহলে কিন্তু ক্রস ভেঙে যাবে। ক্রস ভেঙে গেলেই কিন্তু বন্ধুরা হাইড্রোলিক পাম্পটাকে ভেঙে দেবে, ঠিক আছে। তো ক্রসে এই যে এই নাটগুলো রয়েছে দেখতে পাচ্ছ, তো এই নাটগুলো কিন্তু আমি আগে ধরো চেক করেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, এই যে তেল পড়ছে, তেলগুলো ওখানে পড়ে, আমি ঠিক আছে গ্রিজ করতে হবে না। কিন্তু এটা ভেঙে গেলেই কিন্তু, নাট ভেঙে গেলেই কিন্তু ওই পাম্পে মেরে দেবে, ঠিক আছে। আর পাম্প শেষ, ভেঙে ফেলে দেবে। পাম্পের ওখানে একটা স্যাপ আছে, আর 43,000 টাকা তোমার একদম পুরো চলে যাবে। আর এইটাই কিন্তু মেন ট্যাঙ্কি থেকে কিন্তু এই পাইপটা চলে এসছে পাম্পের ভিতরে, ঠিক আছে। আর ভেঙে যদি পড়ে যায় বা কিছু হয়ে যায়, ক্রস ভেঙে গেলে কিন্তু পাম্প চলে যাবে, গ্যারেন্টি। সামনের ক্রস যদি ভাঙে তাহলে। তো চলো বন্ধুরা আমাদের এখানে কিন্তু একটা ব্ল্যাক ডায়মন্ডের গাড়ি লেগে গেছে, ঠিক আছে, টেলার। এই গাড়িটা কিন্তু ডাস্ট নেবে, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি আমি ডাস্টটা লোড করে দিই। আর এইখানে আবার দেখো গাড়ির তলে কিন্তু একটা কুকুর ঢুকে আছে, যা পরিমাণ গরম কুকুরটা এখানে ঢুকে আছে, কিন্তু কুকুরটাকে তাড়ি। তো চলো বন্ধুরা এখানে একটা মেশিনে ধরো বুম ক্র্যাক হয়ে গেছে, আর বুমটা আজ নামাবে। সেই আগের দিন আমি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে পগলেনে যদি রড ব্রেকার লাগানো হয় তাহলে কিন্তু বুম ক্র্যাক করে দেবে। শুধু পগলেনে বলে নয়, জেসিবিতেও কিন্তু রড ব্রেকার লাগায়। তো জেসিবি পগলেন সমস্ত কিছু কিন্তু রড ব্রেকার লাগালে কিন্তু বুম ক্র্যাক করে দেবে, ঠিক আছে। অনেক কিছুই বলেছিলাম। তো আজকে সেই মেশিনে দেখবে একটা পগলেন এখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাতে, ঠিক আছে, তো ঘরটার কাছে খাদানে। তো ওইখানে পগলেনটার আজকে নতুন বুম এলো, ঠিক আছে। আর বুমটা নামাবে, বুম ট্র্যাক হয়ে গেছে। নতুন মেশিনের অরিজিনাল বুম, এই জন্যই পেলো ওরা, গ্যারেন্টি ছিল বলে। তো চলো তোমাদেরকে আজকে ওখানে নিয়ে যাব, আর তোমরা দেখবে যে বুম চেঞ্জ করছে সমস্ত কিছু। তো খাদানে ধরো বন্ধুরা রড ব্রেকার না লাগালে নয়, ঠিক আছে, লাগাতেই হবে এমন পজিশন। তো রড ব্রেকার না লাগালে লয় বলেই কিন্তু ওরা লাগাইছে, কিন্তু নতুন মেশিনে একটা ওয়ারেন্টি গ্যারেন্টি বলে থাকে, সেই জন্যই কিন্তু ওরা আবার রিপ্লেস হলো, ঠিক আছে। তো চলো ওখানে যাই, ওরা খোলাখুলি করছে, আর এখানে যেয়ে দেখে আসি। আর বন্ধুরা এই বুমটাই কিন্তু আজকে এলো এলএনটির, ঠিক আছে, কমাস 2। আর ওই পাশে যেটা লেগে আছে ওইটা কিন্তু ক্র্যাক হয়ে আছে, ঠিক আছে। নতুন মেশিনের বুম ক্র্যাক হয়ে গেছে বলেই কিন্তু দেখো আজকে নতুন এলো, এখনো সিল কাটেনি, ঠিক আছে, গোটা প্যাকিং করা আছে, ওদের কোম্পানি প্যাকিং। তো আজকে ওইটা নামাবে, আজকে এটা চাপাবো না বলছে, ঠিক আছে। তো চলো দেখা যাক আজকে নামাবে। তো নামানোর পুরো ভিডিওটা তোমাদেরকে। আর এইটা কিন্তু পিনটা ঠুকাঠুকি করছে বন্ধুরা, পিনটা বাই করার জন্য, ঠিক আছে। আর এইদিকে এই বেল বেঁধেছে, বেলে কিন্তু পগলেনে ধরবে,
তারপরেই কিন্তু নামাবে। তো চলো দেখা যাক। আর এটা কিন্তু নামানো বন্ধুরা প্রচন্ড পরিমাণ রিস্ক, ঠিক আছে। ওই যে বেলটা বাঁধছে জেসিবি কমাস টু বকলেনে, যেটা এবার বকেটে লাগানবে, ঠিক আছে, যেই ফিতেটা, তো ওই ফিতে বেলটা কিন্তু বলছে যখন বকলেনে তুলবে তখন যদি একটুকু ওই কেবিন সাইডে মানে ঝুলে চলে যায় তাহলে কিন্তু কেবিনটা গোটাই শেষ, ঠিক আছে। তাই প্রচন্ড সতর্কভাবে কিন্তু এটাকে নামাতে হবে, তাই বলছে। তো ধরো দেখা যাক কেমন ভাবে এরা নামায়। এখন আমিও দেখি নাই, ফার্স্ট টাইম আমি দেখছি যে বুম নামাইছে, ঠিক আছে। আমি এর আগে দেখেছি ওই চেনের যে ইয়েটা আছে সুইং মোটর, সেই সুইং মোটর কিন্তু আমি চেঞ্জ করতে দেখেছি, তো এইভাবে কোনোদিন আমি দেখিনি। তো চলো দেখা যাক। আর এই অপারেটর এখন নামলো, কিন্তু একটা গদি লেগেছিল চেনের কাছে, সেই জন্য কিন্তু সরাইলো। তো চলো দেখা যাক পোল আর এই দড়ি নিয়ে নিচ্ছে। তো দড়িটা বলছে সামনে বাঁধবে, তারপরে কিন্তু এদিকে টেনে নিয়ে আসবে, ঠিক আছে, যাতে ওই কেবিনের দিকে হেলে না চলে যায়। এবার হেলে চলে গেলে কিন্তু পুরো শেষ। আর এত ভারী এইটো, বলছে কমাস্টো মেশিন ছাড়া বন্ধুরা এটা কিন্তু তুলতে পারবে না, কোম্পানির মিস্ত্রিরা বলছে এটা এত ভারী। তো হচ্ছে ভলভো বা অন্য কিছু এরা কিন্তু তুলতে পারবে না, ঠিক আছে। তার মানে এইটা ক্ষমতার বাড়ি চলেছে। কমাস্টো মেশিন বলছে এতই শক্তিশালী ক্ষমতা, বলছে সমস্ত কিন্তু কিন্তু উঠিয়ে। তো চলো দেখা যাক এখন বানছে। তো বন্ধুরা এখনো কিন্তু পিনটা বাই করেনি, ঠিক আছে। এটা হালকা করে লোড ধরে থাকবে আর ওইদিকে কিন্তু ঠুকে পিনটা বাই করবে, তারপর এদিকে দড়ি দিয়ে টানও ধরে থাকবে, তবেই কিন্তু ও পিনটা বাই। তো চলো বন্ধুরা, দড়ি আর সমস্ত কিছু বাঁধা হয়ে গেছে আর ওইদিকে পিন ঠুকে কিন্তু বের করছে, ঠিক আছে। তো পিনটা দেখি, পিনটা বাই করা এটাই কিন্তু রিস্ক বন্ধুরা, ঠিক আছে। এই যে দড়িটা টেনে ধরে থাকতে হবে, যদি কেবিনের ওইদিকে চলে যায় কিন্তু কেবিনের দেখছো সব কাঁচ বা ওই যে জিনিসগুলো আছে ধরো সেগুলো সব ভেঙে দেবে, বলছে এত পরিমাণই ভারী, ঠিক আছে। আর ওই জায়গাতেই যদি পড়ে যায় যেখানে সিলিন্ডারগুলো রয়েছে তখন নিচে, তো সিলিন্ডারের উপর যদি এটা পড়ে যায় তো সিলিন্ডার কিন্তু ব্যান করে দেবে, এতটা পরিমাণ ভারী, ঠিক আছে। তিনজন মিলে ধরে বা টানবে। তো দেখা যাক কতটা বেরোচ্ছে পিনটা। হ্যাঁ অনেকটা বেরিয়ে গেছে পিনটা। মারো 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 মারো, ও লোড ধরো লোড ধরো, চলো চলো চলো, বাই করো বাই করো। এটা প্রচন্ড পরিমাণ রিস্ক বন্ধুরা, ঠিক আছে। আর রিস্কের জন্যই কিন্তু এটা খুব সতর্কভাবে নামাতে হবে। ধরো নামানো আর চাপানো বুম কিন্তু প্রচন্ড পরিমাণ সতর্ক। আর পিনটা বেরিয়ে গেল, তখন পড়ে গেল পিনটা, কিছু হয়নি, যা হোক। তো চলো আমাদের সতর্কভাবে ধরো বেরিয়ে গেছে এটি অনেক। তো চলো বন্ধুরা, এবার কিন্তু বুমটা উঠবে, তো টেনে ধরে আছে আর এদিকে কিন্তু পকলেনে উঠবে। তো চলো দেখা যাক যে কোনো ধাক্কা ফাক্কা যেন না হয়ে যায়, ঠিক আছে। তো চলো উঠো 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 উঠো, তুলো 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 তুলো, হালকা হালকা করে তুলো। বাস বাস, এই ঝটকাটে বন্ধুরা ট্রেনে যদি এইদিকে না ধরে থাকবে তাহলে কিন্তু ঘুরে যদি ওইদিকে একবার কেবিনের দিকে চলে যায় তাহলে কিন্তু পুরো শেষ। আর অপারেটরটা এদিকে সুইংও তাড়াতাড়ি করছে না, তাড়াতাড়ি এদিকে সুইং করে ঘুরিয়ে দেয়, ওইখানেই তো ধরো ভয়ের জিনিসটা যেটু। তো চলো ভালো করে কিন্তু নেমে গেছে, এটাই আমাদের অনেক। বাস বাস বাস, আর কোনো টেনশন নাই। আর ওইদিকে পিয়ে গেলে কিন্তু বন্ধুরা পুরো কেবিন একদম পুরো শেষ করে দিচ্ছে, ঠিক আছে। আর এই মেশিনটা কিন্তু বন্ধুরা নতুন মেশিন, বেশি দিনকার হয়নি। সেই তোমাদেরকে যে মেশিনটা দেখাচ্ছিলাম আগে ভিডিওতে বলেছিলাম যে মেশিনটার এই রড ব্রেকার লাগিয়েছে, এগুলা কিন্তু ভালো না, এগুলা বুম স্টিক সব ক্র্যাক করে দেয়, প্রচুর পরিমাণে ঝটকা পায়। আর ক্র্যাক হয়ে গেছে সেই বুমটা বন্ধুরা এইখান থেকে কিন্তু সাইড করে নিয়ে যে ওই সাইডে রাখবে, কারণ এবার নতুন বুমটা লাগাবে ধরো কাল হোক বা পরশু হোক। আমাদের এই মেশিনটার মধ্যে আরো কিন্তু প্রবলেম আছে বলছে। তো এই মেশিনটার মধ্যে প্রবলেম আছে, ওই ম্যাক ওয়েল্ডিং আছে, ওই ম্যাক ওয়েল্ডিং করাবে, ওগুলাও ক্র্যাক হয়ে আছে, তো ওগুলো চেঞ্জ হবে।
আর মেশিনটা কেমন নাড়া নাড়া লাগছে দেখো বন্ধুরা, এই দুটো সিলিন্ডার ঠিক আছে, আর এই কেবিন, আর না না লাগছে দেখো বুমের ওই জায়গাটাতে কিছু নাই তো। আর এইদিকে বন্ধুরা পড়ে আছে আমাদের স্টিকটা, ঠিক আছে, স্টিকটা ধরো কোনো কিছু হয়নি, তার মানে বোমটারই ক্র্যাক ছিল, আর স্টিকটা এদিকে পড়ে আছে। আর বন্ধুরা স্টিকটা প্রচন্ড ভারী, তাই একে সোজা করে দায় করানো আছে, সোয়াই রেখে দিলে ধরো তুলে আবার দায় করানো খুব মুশকিল। আর এইখানে বন্ধুরা রেখে দিয়েছে ক্র্যাক হওয়া বুমটা, আর ওই সাইডে কিন্তু রেখে দিয়েছে নতুন বুমটা, দেখে এখনো সিল কাটে নেই, ওই নতুন বুম আর এদিকে পুরনো বুম। তো চলো বন্ধুরা কেসারের দিকে যাই, আর এখানে দেখানোর মতন কিছু নেই। আর এখানে বন্ধুরা দেখলো হাফ ইঞ্চি গুলো আমাদের কেমন লোড হচ্ছে, ঠিক আছে, হাফ ইঞ্চি গুলো ঝাড়কে আজকে রবিবার সেনে যত ডাস্ট টাইপের হাফ ইঞ্চি ছিল সব দিকে ধরো বেকার খারাপ হাফ ইঞ্চি, তো সেই হাফ ইঞ্চি গুলা কিন্তু সমস্ত কিছু উঠে গেল, দেখো দেখো ডাস্ট দেখতে হবে, শুধু ডাস্ট না, হাফ ইঞ্চির থেকে ডাস্ট বেশি দেখতে হবে, জানি তো, মাটি 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 ডাস্ট। তো সমস্ত ডাস্ট আজকে হাফ ইঞ্চি, ধরো অনেক হাফ ইঞ্চি ছিল, তো সব হাফ ইঞ্চি কিন্তু আমাদের উঠে গেল আজকে। আর রবিবার বেটা আজকে গাড়ির চাপ প্রচুর, আর এই পাশ দিকে গাড়ি যেছে দেখো এনএসপি, ঠিক আছে। আর এইদিকে আজকে আমাদের দুটো স্লো চাকা হলো প্রথমে, আমি ভেবেছিলাম তাহলে দুটো হয়েছে, তবু যা হোক আজকে ধরো ছুটির দিন রবিবার, দুটো মানে দুটোই বহুত 200 টাকা। তো হয়তো দেখছি এত গাড়ি লেগে গেল যে সব এগুলো গুটিন দিলে যত যা ছিল। আর এই পাশ দিকে কোয়ার্টার দেখো, আর এই পাশ দিকে কোয়ার্টার কিন্তু লোড হয়ে গেল, ঠিক আছে, ডাস্ট বলে, মানে কোয়ার্টারগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ। তো এই খারাপ মালকেও কিন্তু লোড দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরকম করে আজকে দিনটা পাই করলাম। আর এদিকে জেসিবি আমি সব গ্রিজ ফ্রিজ করে একদম রেডি করে দিয়েছি। আর বন্ধুরা তোমাদেরকে একটি জেসিবির ইয়েতে বলি, এই যে জেসিবির যে মাথার ওই জিনিসটা দেখতে পেয়েছো, ঠিক আছে, গার্ডটা, এই গার্ডটা কিন্তু আগে দিত না কোম্পানি, ঠিক আছে, কিন্তু এখন ওইটা দিচ্ছে, কারণ জেসিবি যখন সেই মিটিং হয় না, সেই মিটিংয়ের সময় যেয়ে পরে এখানে পাহাড় থেকে ধরো সবাই বলেছিল যে পাহাড়ে যখন জেসিবি বকেটটা, আমরা বকেট এক ভর্তি পাথর বলছি, তখন কিন্তু ওই বকেটের পাথর কিন্তু এই বন্যারের উপরে পড়ছে বা কাঁচের উপরে পড়ছে, এরকম বলা হয়েছে। তার বলার জন্যই কিন্তু এই মালটাকে দেওয়া হয়েছে, এই মালটাকে, ঠিক আছে, এটা বলে বলে কিন্তু দেওয়া হয়েছে, না তো আগে এইরকম লেভেলই থাকতো, সমান লেভেল। আর সব থেকে ক্ষমতাওয়ালা প্রবলেম হচ্ছে বন্ধুরা, যে সবাই বলে যে ভলভো, তারপর টাটা, তারপরে নানা রকম ধরো ক্যাট, আর সমস্ত কিছু আছে, কিন্তু এই যে তোলার ক্ষমতাটা, ঠিক আছে, একটা ক্যাটের বলছে বড় মেশিনের, এই এলএনটির বড় মেশিনের একটা বুম কিন্তু নামাতে পারে না সব মেশিনে, কিন্তু ওখানে এই কমাস্টো, এলএনটির কমাস্টো কিন্তু ওই মেশিনে মাল নামিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা এলএনটির কোম্পানির লোকই বলছিল, ঠিক আছে, বলছে অন্য কোম্পানির মেশিন কিন্তু নামাতে পারে না, কিন্তু এলএনটি কমাস্টো যদি হয় তাহলে একবারে নামিয়ে দিয়েছে, মানে ওর ক্ষমতাটা খানিক বেশি লোডের দিক থেকে, লোড তোলার দিক থেকে, ঠিক আছে। আর ক্যাটে বলতে পারো সুইংয়ে বিশাল স্পিডে ধরো লোড হয়, মানে ক্যাট এইদিকে বিখ্যাত। আর এখানে একটা বন্ধুরা টাটা হেটাচি আছে, তো টাটা হেটাচি 210-এর মেশিন বটে। তো 210-এর মেশিনে কিন্তু বন্ধুরা কোনো ধরো মডেলটা কেমন লাগছে, ধরো কোনো মডেলটা কিছু কোনো ডোল আছে কিছু, দেখেও মনে হচ্ছে না যে সেইরকম ধরো মডেলটা বিখ্যাত, ঠিক আছে। হ্যাঁ, মডেলটা দেখেই মনে হয় যে এমনি দাঁড়িয়ে থাকারই মেশিনই। ক্ষমতা কেমন আছে জানি না, যেহেতু আমি চালাই না, ধরো আমি যেটা চালাই সেইটার ক্ষমতা বলতে পারবো যে জেসিবির মতন ক্ষমতা ধরো আর কোনো মেশিনের মধ্যে নাই, ঠিক আছে, যেটা এমনি ব্যাকলোডার, তো ব্যাকলোডারের মধ্যে জেসিবি সব থেকে বেশি ক্ষমতা বলা। তো চলো বন্ধুরা, আর দাদা তুমি বারবার কিন্তু বলছো কাঁটা কোথায় করবো, কাঁটা করার একটা ভালো পজিশন দাও বা ইয়ে দাও, সমস্ত জায়গা দেখে দাও। তো তোমাকে একটা ভালো কথা বলি, যে কাঁটা করার এখন যা পরিস্থিতি পাহাড়ের, কোনো ধরো মেন জায়গা যেগুলো ধরো অনেক গাড়ি হয় বা অনেক গাড়ি ইয়ে আসে, যেখানে ধরো গাড়ি যাতায়াত বেশি করে, ঠিক আছে, তো সেই রকম জায়গাতে কিন্তু কাঁটা ফাঁকা নাই, মানে জায়গা ফাঁকা নাই। আর কাঁটা যদি তুমি করো জায়গা কিনতে পাবে না, প্রথম কথা, যে যার জায়গা তাকে তোমার পার্টনার নিতে হবে, আর তোমার মাল মেডিসিন নিয়ে তোমাকে ওকে পার্টনার রাখতে হবে, ঠিক আছে। আর এমন পাহাড়ে, হরিণসিংহা পাহাড়ে কোথাও কিন্তু মানে কাটা করার মতন জায়গা ফাঁকা নাই। আর আমাদের এই সামনে দেখছি এখানে একটা ঘর হচ্ছে, ঠিক আছে, আর এই কোম্পানিটা অনেক বড় কোম্পানি, আর এই বড় কোম্পানির যত গাড়ি হবে স্পেশাল কিন্তু কাঁটা বানিয়ে দিল এটা, ঠিক আছে। আরও এই পাশে কিন্তু কাঁটা আছে সামনে, কিন্তু এইটা স্পেশাল কাঁটা করে দিল ও নিজের কোম্পানির জন্য, ঠিক আছে। যত কোম্পানিতে গাড়ি লোড হয় সমস্ত কিছু এসে পড়ে কিন্তু ওইখানে লোড হবে ও নিজের গাড়িগুলোর জন্য। প্রায় দিনে ধরো 14-15টা গাড়ির কাঁটা হয়, কিন্তু তুমি যখন একটা কাঁটা করবে না পার্সোনালভাবে, তখন 14-15টা গাড়ির জন্য কিন্তু অনেক দিন থেকে ধরো 14-15টা গাড়ি তাও পাবে নিয়ে কোনো ঠিক নাই। তো ওইরকম রিস্ক নিয়ে কাঁটা করাটা কিন্তু ঠিক নয়। এই হরিণসিংহা তালবান বেল্টে
আপাতত এখন অমনি জায়গা নাই, যদি কোনোদিন আমি জায়গা পেয়ে থাকি তো অবশ্যই তোমাকে আমি জানাবো, ঠিক আছে। 4-5টা পার্টনার আছে খাদানে, তো ওই 4-5টা পার্টনার মিলে ওখানে একটা কাঁটা করে দিন যে পর্যন্ত রঘুনাথ কাঁটা, যে খাদানে যত গাড়ি লোড হবে, যে খাদানটা ধরো আমি ভিডিও দেখাই, তো সেই খাদানটা যত ধরো গাড়ি লোড হয় খাদানে, সব কিন্তু উঠেই উপরে কিন্তু একটা কাঁটা করা আছে, ঠিক আছে। তো ওই কাঁটাতেই কিন্তু কাঁটা হয়ে যায়, অন্য কাঁটাতে কাঁটা করবে না, সব ওই কাঁটাতেই কাঁটা করবে, কারণ এমন পজিশন করেছে যে ওখানে কাঁটা হয়ে ওকে পেরিয়ে যেতে হবে, ঠিক আছে। তো ঠিক এইরকম ভাবেই ওরা কিন্তু কাঁটা সবাই নিজের নিজের করে নিয়েছে। তো আপাতত এখানে পাহাড়ের মধ্যে হরিণসিংহা তালবাঁধের মধ্যে কিন্তু কাঁটা করার এখন জায়গা নেই। যদি কোনোদিন ভালো কেসার হয় বা অনেকগুলো গাড়ির আসার সন্ধান পাই, তো আমি এখানে কারোর সঙ্গে কথা বলে তারপরে তোমাকে জানাবো, ঠিক আছে। আর বন্ধুরা, যে ছেলেটা আমার সঙ্গে অপারেটর করে, আমার সঙ্গেই ধরো মেশিন চালাই, ঠিক আছে, মেশিন চালাই, তো আমি আর ও দুজনে একসঙ্গেই অপারেটর করি ধরো অনেক দিন থেকে এই কোম্পানিতেই। তো এখন কালকে কালকে ওর প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ হয়ে যায়, যার জন্য ও বাড়ি যায়। তো এখন 2-3 দিন আসবো না বলেছে, তো আমি এখন একাই আছি বর্তমানে। তো জানি না যে কালকে আমি ভিডিও দিতে পারবো নাকি, কালকে ও আসবে নাকি তাও জানি না। তো এখানে লোকালের সামনেই বাড়ি বটে ওর, তো জানি না ও আসবে নাকি কালকে। তো দেখবো যতটা পারি কালকে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, কারণ কাজে বিজি থাকবো। তো একাই থাকলে ধরো গাড়ি চালাবো না ভিডিও করবো, দুটোর মধ্যে অনেক ধরো অসুবিধা পড়ে যায়। তো চলো বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বাই বাই। আজকে ব্লগ আমরা এখানেই শেষ করলাম।